যেখানে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেই অধিকাংশ শিক্ষার্থীর হিমশিম খেতে হয়, সেখানে একাই পেলেন 122 বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ। চলতি জুন মাসে সদ্য কলেজ পেরোনো এক অভিবাসী তরুণের এমনই একটি ঘটনা সাড়া ফেলে দিয়েছে মার্কিন মুলুকে। হেলমস আটেগেকা কোভিডের আগে উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন ক্যালিফোর্নিয়ায় থাকা তার বাবার কাছে। ছেলের 3.94 জিপিএর কারণে তার বাবা খুব খুশি হয়েছিলেন এবং চাচ্ছিলেন ছেলে আর্থিক সচ্ছলতার জন্য ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হোক, কিন্তু ছেলের ঝোঁক ছিল সঙ্গীতের দিকে। মেধাবী ছেলে তার বাবার ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাননি, বাবাও চাননি ছেলের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে। অবশেষে বুদ্ধিমান ছেলে এমন একটি উপায় বেছে নিলেন যা তার স্বপ্ন পূরণ করতে ও বাবাকে রাজি করাতে কাজে লাগল তা নয়, একই সঙ্গে প্রমাণ করল সঙ্গীতের জন্য তার মেধা ও ইচ্ছাশক্তির। সিএনএনের এক প্রতিবেদনে এমনটি জানা গেছে। কয়েক মাসের পরিশ্রম আর খরচের ফলও মিলল হাতে নাতে। একে একে ডাকযোগে আসতে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার। মোট 122টি বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পান হেলমস। তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের ক্ষেত্রে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বের সঙ্গে যোগাযোগ করেছি এবং নিশ্চিত করেছি যে তারা আমার আবেদনপত্র গ্রহণ করেছে। কিন্তু আমি এতটা আশা করিনি যে এতগুলো বিশ্ববিদ্যালয় হ্যাঁ বলে দেবে। এর জন্য আমার কোনো প্রস্তুতিও ছিল না। হেলমস আরও বলেন, আমি একটি স্প্রেডশিট তৈরি করি এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সুবিধা অসুবিধা লিখে সেখানে আমার অগ্রাধিকারগুলো মিলিয়ে দেখি, যেখানে আমার বাসা থেকে দূরত্ব, কোন ধরনের কোর্স তারা দেয়, এ জাতীয় বিষয়গুলো ছিল। এতগুলো বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়ার পর আবার শুরু হয় হেলমসের জন্য সবচেয়ে সুবিধাজনক বিশ্ববিদ্যালয় বাছাইয়ের যুদ্ধ। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নেন তিনি। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গীত বিষয়ক ভিডিও, কনসার্টের আয়োজনের তথ্য ইত্যাদি দেখে তার মনে হয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলেতে এক ধরনের জীবন আছে, আনন্দ আছে। অবশেষে এই বিশ্ববিদ্যালয়েই ভর্তির সিদ্ধান্ত নেন তিনি, যেখান থেকে তার বাসাও খুব কাছাকাছি হবে। উপরই তার বাবাও এই একই বিশ্ববিদ্যালয়ের সাবেক স্নাতক। তার বাবা ক্রিস্টোফার আটেগেকা, যিনি উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন অভিবাসী হয়ে। ইউসি বার্কলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ক্রিস্টোফার একাধারে ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, লেখক ও বেশ সুপরিচিত বক্তা। ছেলে হেলমুসের 122টি বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়ার ব্যাপারে বাবা ক্রিস্টোফার বলেন, একজন অভিবাসী বাবা হিসেবে আমি প্রায়ই ভাবতাম সে যেন ভালোভাবে জীবনযাপনের খরচ চালাতে পারে। সে আমার কথাকেই আমার বিরুদ্ধে কাজে লাগিয়েছে। আমি সব সময় তাকে বলতাম, তুমি যাই হতে চাও হতে পারবে, যদি তুমি সেটাকে তোমার ধ্যান বানিয়ে নিতে পারো। সে দেখিয়ে দিল সে কি হতে চায়।